শীত পরিস্থিতির খবর জানাতে চাই। নড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। তুহিন, শীতের প্রকোপ কতটা দেখছেন? মিলা, শীতের যে সকালে আমরা দাঁড়িয়ে আছি নড়াইলের মালিবাগ মোড়ে, অর্থাৎ নড়াইল ঢাকা যে মহাসড়ক সেখানে। তো নড়াইলের শীতের অবস্থা আসলে যে কয়েকদিন ধরেই 12 ডিগ্রি থেকে 16 ডিগ্রি 18 ডিগ্রি এভাবে ওঠানামা করছে। কখনো শীতের তীব্রতা অনেক বেশি, কখনো কম। আজকে যেমন সড়কে কোনো কুয়াশা নাই, মোটামুটি রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া চলছে। শীতের যে আমেজটা সেটা পুরোপুরি বলতে যে সেটা আমেজটা লেগে গেছে, কিন্তু কনকনে শীত, কনকনে ঠান্ডা বলতে যেটা আমরা বুঝি সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সেই অবস্থা আসে নাই আর কি। যদিও শীতের সবজি বাজার একদমই জমজমাট, সবজির দামও বেশ কমে এসেছে। শীতকালীন যে পিঠাপুলির আয়োজন বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলোও চলছে। নড়াইলে যে খেজুর গাছের যে এলাকা, খেজুর গাছ প্রচুর পরিমাণে খেজুর গাছ কাটা হচ্ছে এবং সেখান থেকে রস, গুড়, পিঠা এইগুলো বের করা হচ্ছে। একটা শীতের যে ঠান্ডাজনিত যে শীতের যে আপ ডাউন, শীত কখনো 12 ডিগ্রি, কখনো 16 ডিগ্রি 18 ডিগ্রি এরকম হওয়ার কারণে সদর হাসপাতালগুলোতে যে কনকনে শীতের যে রোগ, যেটা নিউমোনিয়া বা সেই রোগের সংখ্যাটা একটু বাড়ছে। কিন্তু সব মিলায় যে শীত যে আস্তে আস্তে বাড়বে বলে মনে করছেন অন্যরা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে শীতের কাপড়, কম্বল এগুলো বিতরণ শুরু হয়েছে। নড়াইলের জেলা প্রশাসন থেকে বেশ কিছু কম্বল বিতরণ করেছেন। তো শীত আস্তে আস্তে পড়ছে, কিন্তু শীত যেখানে পড়ার কথা ছিল সেই ধরনের শীত এখনো পর্যন্ত এই অবস্থায় নড়াইলে আসেনি আর কি। তারপরে শীতের পুরো আমেজই চলছে। মিলা। জি তুহিন, ধন্যবাদ আপনাকে। নড়াইল থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। এদিকে ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠেছে মহাসড়ক, যাতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, গত এবার যে পৌষ মাসে শুরুর দিকে কিন্তু কুমিল্লার যে মহাসড়ক সেখানে কিন্তু কুয়াশার যে একটা মহাসড়কে সেটা কিন্তু চালকদের খুব একটা সমস্যা হলে চালাতে, কিন্তু গত প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু কুমিল্লায় সেই প্রভাবটা এখন আর আগের মতো দেখা যায় না। আমরা কিছুক্ষণ আগেও এই মহাসড়কে যারা চলাচল করেন বেশ কয়েকজন চালকের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটুকু তথ্য জানিয়েছেন যে এখানে 2 সপ্তাহ আগে যে কুয়াশার প্রভাব ছিল মহাসড়কে, এটা কিন্তু এই মুহূর্তে নেই। বিশেষ করে উত্তরাঞ্চলের সাথে কুমিল্লার যে চিত্র সেটাতে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। তো আমরা এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার রৌদ্রের যে প্রভাব সেটা কিন্তু মহাসড়কে রয়েছে এবং কুয়াশার কোনো প্রভাব আমরা এই মুহূর্তে দেখছি না। এবং গতকালকে কুমিল্লার যে তাপমাত্রা সেটা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং এই মুহূর্তে 15 ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা রয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা কুমিল্লা রিজিওনাল হাইওয়ে পুলিশ সুপার তার সাথেও কথা বলেছিলাম যে আসলে অনিরাপদ মহাসড়ক নিয়ে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি আমাকে যেটুকু তথ্য জানিয়েছেন যে আপনার এই মহাসড়কে যেন চালকরা নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং যাত্রীরা চলাচল করতে পারে সে লক্ষ্যেই কিন্তু আপনার বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশেষ করে চালক যারা মহাসড়কে চলাচল করেন রাত্রিকালীন সময় যেন তারা নিরাপদে চলাচল করতে পারেন সেজন্য ফগলাইট ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হাইওয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জাহিদ, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুর রহমান।